রোহান ভাবছে ও কি নতুন করে কোনো ট্র্যাপে পড়তে যাচ্ছে, নাকি মহিলাটি ভালো, মিথ্যে কোনো গল্প ফেঁদে তাকে ফাঁদে ফেলতে চাইছে না তো। মনে একটা খটকা লেগেই থাকে, কারণ আজকাল মহিলাদের বিশ্বাস নেই। সমাজে নানা রকম ক্রাইম এই মহিলারাই করছে। তাহলে কি রোহান ফেঁসে যাচ্ছে? হঠাৎ করে দীপ্তি ওকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি ভাবছো? রোহান বলল, না, কিছু ভাবছি না। দীপ্তি বলল, আমি জানি তুমি কি ভাবছিলে। তুমি আমাকে খারাপ মহিলা মনে করছো বারবার। আসলে আমি তোমাকে যা বলেছি সব সত্যি বলেছি। রোহান বলল, আসলে জীবনে যারা অনেক বেশি ধাক্কা খায় এবং ঘা পোড় খাওয়া মানুষ, তারা সহজেই মানুষকে বিশ্বাস করতে পারে না। দীপ্তি বলল, আমিও অনেক মানুষকে বিশ্বাস করতে পারতাম না কিছুদিন। তারপর আস্তে আস্তে নিজেকে শুধরে নিয়েছি। পৃথিবীর সব মানুষ খারাপ না, নইলে তো এই পৃথিবীটা দোজখে পরিপূর্ণ হয়ে যেত। আমরা মানুষেরাই নরক সৃষ্টি করি, তাই না? রোহান বলল, ঠিক বলেছ, একেবারেই সত্যি কথা। কথা বলতে বলতে ওরা একেবারে পাহাড়ের কর্নারে চলে এসেছে। দীপ্তি বলল, অত পাহাড়ের কর্নারে যেও না, পড়ে যেতে পারো। এসো, আমার হাত ধরো। হঠাৎ পা পিছলে রোহান পড়ে যাচ্ছিল। দীপ্তি শক্ত হাতে ওকে ধরে ফেলল। বলল, তুমি একেবারেই অবুঝ, কিছুই বুঝতে চাও না। আমি বারবার বলছি পাহাড়ের কিনারে যেও না, পড়ে যাবে। কারণ আমার জীবনে এমন ঘটনা ঘটেছিল, মানুষের অ্যাক্সিডেন্ট হতে মুহূর্তও লাগে না। রোহান দেখল দীপ্তির চোখে মুখে ভয়ের চিহ্ন। তার মানে দীপ্তি মহিলাটি ভালো। এতক্ষণে এইটুকু বিশ্বাস অর্জন করতে পেরেছে সে রোহানের। আমি আমার লেখা ছোট গল্প এখানে অরণ্যের হাতছানি পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।